আমি আপনাকে বলি, গতকালকে আসিফ নজরুল ওই যে বললো না যে মাহমুদুর রহমান এইটা ইত্যাদি, মাহমুদুর রহমানের আমরা প্রচুর ইয়ে করছে, আমি ওইখানে ইন্টেনশনালি আমি ওইখানে একটা কমেন্ট করলাম। হ্যাঁ, সে তো এটা দেখেছে এবং আমার কমেন্টটাতেই বোধহয় 10,000-এর উপরে লাইক পড়েছে, তার মানে ওইটা একদম উপরে থাকবে। এটা আসিফ নজরুলের চোখে পড়েনি? চোখে পড়েছে। তো আসিফ নজরুল কেন ওটার উত্তরটা দিল না? মানে কি ওনার দেওয়ার সময় নাই? নিশ্চয়ই আছে, ওনার যেহেতু লাইভ করার সময় হয়, উত্তরটা দেওয়ারও সময়। এইটা আমি আপনার সাথে একমত না। এটা একমত না। কি কোনটায়? এইটা একমত না যে ওনার সময় থাকতেই হবে। কারণ আই ক্যান ইজিলি ইমাজিন, মানে আমি গুড ফেইথে বলছি যে গুড ফেইথে আই ক্যান ইজিলি ইমাজিন, আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, আমি একটা চাকরি করি, আপনার হয়তো আমার চেয়ে অনেক কম সময়, আমার একটা ছোট মেয়ে আছে, আমার তারপরও আমি সময় বের করতে পারি। কিন্তু আই ক্যান ইজিলি ইমাজিন বাংলাদেশে এখন যার উপদেষ্টা, মানে কেউ যদি কাজটা ঠিকভাবে করার চেষ্টা করেন, তার নাও খাবার সময় নাও থাকতে পারে। না, আমি এটা একমত না, এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, এটা কমপ্লিটলি টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। না, আই এগ্রি। এটাও তার একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, তাই না? সেটাও ওনাদের নাই। হ্যাঁ, তো মানে ধরেন, মানে আসিফ নজরুলের যদি 2 মাস হয়ে গেল না, 2 মাস হয়ে গেল সরকারে থাকে, আসিফ নজরুলের যদি পিনাকি ভট্টাচার্যের জন্য 2 মিনিট সময় দেওয়ার মতো সময় না থাকে, তাহলে উনি সরকারে আছেন কেন? না ভাই, আপনাকে তো সবাই ভয় পায়। দ্যাটস দ্য ট্রুথ, যে আপনাকে মানে সবাই তো সরকারের যারা আছেন তারা তো ভয় পাবে। কারণ এখানে আরো অনেক সমস্যা আছে। ফেসবুকে মানুষ ইন্টারঅ্যাক্ট করতে চায় না কেন? ফেসবুকে মানে যেমন ধরেন আমাকে অনেকেই, মানে যারা বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি, তারা আমাকে অনেক সময় এই কথাটা বলেছেন, আমি তোমার ওখানে কমেন্ট করি না, কারণ ওই উল্টাপাল্টা গালিগালাজ করবে। হ্যাঁ, তো এখন দিস ইজ ট্রুথ। হ্যাঁ, এখন আমার তো চামড়া খুব মোটা, আমাকে গালিগালাজ করলে আমার কিছু যায় আসে না। কিন্তু ধরেন অনেকের তো আসলেই মানে অত চামড়া মোটা না, অনেকের তো গায়ে লাগে। হ্যাঁ, তো এগুলো তো রিয়ালিটি। এই রিয়ালিটি থেকে তো আমরা বের হতে পারবো না। এবং প্রত্যেকটা মানুষের কিছু আমি বলবো, যেমন ধরেন ইউনূস সাহেব এখন ওনার 84 বছর বয়স। আই ক্যান ইজিলি ইমাজিন যে উনি এই যে ফেসবুক সেটিং, এই ইউটিউব ভিত্তিক কথা বলা স্ক্রিনের সামনে, এটা আমি বলতে পারতাম না 2 বছর আগে। হ্যাঁ, তো মানে উনি যে এটাতে মানে খুবই মানে কি বলবো, যে আনইজি ফিল করবেন, এটা কিন্তু হতেই পারে ভাইয়া। এবং এটা হচ্ছে কি, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদেরকে ফাংশন করতে হবে। এবং এটা যদি একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তাহলে আপনি তাকে গালিগালাজ করাটা ঠিক আছে, জায়েজ আছে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক আর্মস থাকে, এই আর্মস গুলোতে এই সরকারের নাই। আমি এই কারণে, এবং আমার মধ্যে সবসময় একটা কাজ করে যে এই সরকার যদি ফেল করে, এই জিনিসটা, ঘটনাটা কি ঘটবে এটা অনেক মানুষ বুঝতে পারে না, যে এই সরকার যদি ফেল করে সেই সিনারিওটা কি হবে। হ্যাঁ, এটা কিন্তু মানে ফেল হবে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে এই সরকার ফেল করার আমি কিছু রাস্তা বলেছি কিভাবে ফেল করে। প্রথমে জেনে নিতে চাই যে কি হলে আমরা বুঝবো যে এই সরকার ফেল করেছে। ইটস ভেরি ইজি। বলেন। মানে আমাদের মানে ইন্টারিম গভর্নমেন্টের বদলে ন্যাশনাল গভর্নমেন্ট হবে, অথবা মিলিটারি গভর্নমেন্ট হবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখানে কোনো জরুরি অবস্থা জারি হবে,